রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের চড়া দামে যখন ভীষণ কষ্টে সাধারণ মানুষ, ঠিক তখনই রবিউল ইসলাম মিঠু নামে এক তরুণ উদ্যোক্তা ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন। মাত্র ৬০ টাকায় আলুর চপ থেকে শুরু করে বেগুনি পর্যন্ত সবই পাওয়া যাবে তার দোকানে। কিভাবে এত কম দামে তিনি গ্রাহকদের এই ইফতার সামগ্রী বিক্রি করছেন, আজ সে কথাই জানবো এবং আপনাদেরকেও জানাবো। বাজারে আমরা যে পরিমাণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, সেখানে আসলে সিম্পল যে ১ টাকার উদ্যোগটা নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ রোজার দিনে এটা খুবই ভালো একটা উদ্যোগ হচ্ছে আমাদের জন্য। এখানে ১০ টাকা পাইতে এখানে ১০ পিস পেয়েছি। আইটেম অনেক ভালো হয়েছে আমাদের কাছে, আমাদের বাড়িও অনেক খুশি হয়েছে। ১ টাকা করে আমি পেঁয়াজ পাচ্ছি, আলুর চপ পাচ্ছি, এই জন্য আমি সেই বগুড়া রোড থেকে এখানে আসছি এগুলো নেওয়ার জন্য। আমি আরও ১ ঘন্টা আগে আসছি এখানে, ১ ঘন্টা পরে আমি নেওয়ার জন্য সুযোগ পাইছি। কোনো দোকানে গেলে ৫ টাকা 10 টাকার নিচে আসলে কোনো জিনিস পাওয়া যাইতেছে না। একটা পেঁয়াজু 10 টাকা, বেগুনি 10 টাকা, 5 টাকা। আর এখানে হচ্ছে ওনারা 1 টাকায় খুবই কম প্রাইজে আসলে জিনিস দেয়। এই জন্য অন্য এলাকা থেকে এখানে আসা নেওয়াটা ভালো। অন্য প্রোডাক্ট দেখা যায় অন্য জায়গা ইফতার ৫ টাকা 10 টাকা, সেই অর্থে সামান্য সাইজ ছোট যদি অত 1 টাকা আমরা পাচ্ছি। এলাকার আমার অনেক সুনাম হইতেছে যে 1 টাকার বিনিময়ে ভাই ইফতার দিতেছে, যেটা নেন সেটাই 1 টাকা। এটা ভাবতে এটা অন্যরকম লাগতেছে। করতে পারে শুধু ইফতারি তা না, এই মিঠু ভাই গরুর মাংস কোথাও ১০০ টাকা ১৫০ টাকার নিচে নাই, ১০০ টাকা ১৫০ টাকার নিচে নাই, সে এখন ৭০ টাকায় দিচ্ছে। এই উদ্যোগটা যদি টোটাল বাংলাদেশে থাকতো এবং প্রত্যেকটা জেলা উপজেলা যদি করা হয়তো, তাহলে দেখা যায় মধ্যবিত্ত থেকে বা নিম্নবিত্তির মানুষের পক্ষে এটা খুব ভালো হইতো। প্রতিদিন সকাল 10টার আগে চুলো জ্বালাই দিই, 10টা হইতে আপনারা একালে মাগরিবের আগ পর্যন্ত, ইফতার আগ পর্যন্ত চুলো জ্বলে। প্রতিদিন প্রায় ১০-১২ হাজার আমার পিস করা লাগে, মানে চপ করা লাগে, 1 টাকার আলু চপ বা পেঁয়াজ এগুলো করা লাগে, তারপরে শাস্তি করা লাগে। প্রতিদিন ২০-২৫ হাজার টাকা বিক্রি করি আমরা। আর মেন কথা বর্তমানে বাজার দরে 1 টাকায় অনেক কিছু দেওয়া যায় না। তারপর আমার বেশ ভাই ব্রাদার আছে, আমার বন্ধু আছে, তো ওরা আমরা হেল্প করে দেখে বিনা পারিশ্রমিকে করে দেখে তাই আমি দিতে পারতেছি 1 টাকা করে। বাংলাদেশের রমজান মাসের সব বেশি অসাধু ব্যবসায়ীগুলো সব কিছু খাবারের দাম বাড়াই দেয়। তো যে সব কিছু খাবার দাম বাড়া দেয়, কিছু মধ্যবিত্ত নিম্নবিত্ত রোজাদারকে খুব কষ্ট হইবে। এই চিন্তা করে আমরা এই একটা উদ্যোগ নিয়েছি। গত বছর এই উদ্যোগ নিয়েছিলাম, ইনশাল্লাহ এবছর এই উদ্যোগ নিয়েছি, আল্লাহর রহমতে খুব ভালো। এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মানে সমাজের মানুষ এখন হাহাকার করতে আছে যে কি করবে, যে একটু চাল ডাল কিনে ভাত রান্ধে খাইবে না একটু ভাজা পোড়া খাইবে। আমাদের যে আমার বন্ধু রবিউল ইসলাম মিঠু ভাই এটা চিন্তা করলো যে সবাই তো ব্যবসা করে, সারা মাসই তো আমিও তো ব্যবসা করি, তাই এই রমজানের একটা মাস আমি একটু ব্যবসা কম করব। আমি একটু জনসাধারণরা একটু কম টাকায় আমরা ইফতার দিতে চাই, লাভ হোক আর না হোক বা কম হোক। পবিত্র রমজান মাসে সব ধরনের পণ্যের দাম সহনশীল রাখতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করলেও ভোক্তাদের মনে জায়গা করে নিয়েছে তরুণ উদ্যোক্তাদের এমন আয়োজন। বড় বড় ব্যবসায়ীরাও যাতে এমন সব উদ্যোগ গ্রহণ করে, এখন এমনটাই দাবি সর্বমহলের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।